রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বল অধ্যায়ের মহাকর্ষ বল নিয়ে আমরা একটু আলোচনা করব। চলো আমরা একটু দেখি। আমরা দেখো, দুইটা বস্তু এখানে দেওয়া আছে। এই যে এখানে দেখো দুইটা বস্তু, এই যে খেয়াল করো, এটা দুইটা বস্তু পরস্পর থেকে দুইটা বিপরীত দিকে অবস্থান করতেছে। তাহলে এখানে কি কাজটা করতেছে একটু খেয়াল করো। অর্থাৎ আমরা যদি এই বস্তুটাকে একটু বাড়ায় দিই, খেয়াল করো, এই যে ফুল দমে বাড়ায় দিলাম। দ্বিতীয় এটাকেও যদি আমরা একটু বাড়ায় দিই, আচ্ছা খেয়াল করো, এখানে হচ্ছিল অবজেক্ট মুভ, এখানে হলো দূরত্ব বাড়ালে বল দ্রুত কমে যায়, অর্থাৎ বিপরীত বর্গ সূত্র হিসেবে কাজ করে এটা। এইটা খেয়াল করো, এই যে দেখো, এটা দূরত্ব বাড়াইলাম, এটারও দূরত্ব বাড়ালাম, আমরা ভর বাড়ায় দিলাম। এই যে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা ফোর্স অর্থাৎ বল বাড়ায় দিলাম। খেয়াল করো মহাকর্ষ কি, অর্থাৎ এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণায় একে অপরকে আকর্ষণ করে। আর এই আকর্ষণ বলের মানকে বলবো আমরা মহাকর্ষ। তাহলে এখানে দুটো বস্তু দেখো পরস্পর বিপরীত দিকে অবস্থান করতেছে একটা নির্দিষ্ট দূরত্বে, অর্থাৎ এদের মধ্যে যে আকর্ষণ বল এটা হচ্ছিল মহাকর্ষ বল। অর্থাৎ কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করে, অর্থাৎ মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণাই আকর্ষণ করে। তো এটা যদি আমরা প্ল্যানেট মোডে নিয়ে আসি, খেয়াল করো, এই যে এখানে দেখো, এই যে পৃথিবীর থেকে ব্যক্তির দূরত্ব, ওই যে ব্যক্তিকে আমি বুঝাচ্ছি, এই যে সিমুলেশন থেকে, যেটা হলো কি মানুষকে বুঝাতেছে, আর এইটা হলো ব্যাসার্ধ, এই যে পৃথিবীর ব্যাসার্ধ দেখো দেওয়া আছে। আর এই যে এখানে হচ্ছে হলো, এটা হলো মানুষের ভরকে আমি নির্দেশ করতেছি এম দ্বারা। তো দেখো, এটা পরস্পর থেকেই যে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতেছে, এটি হলো মহাকর্ষ। আর পৃথিবী মানুষের মধ্যে আর পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল, এটি আকর্ষণ বলটাই হলো মহাকর্ষ বল। অর্থাৎ উপরে পৃথিবী, আর আমরা যদি বলি চন্দ্র আর সূর্য, এটা হলো অভিকর্ষ বল। আর উপরে একটা বস্তু আর নিচের একটা বস্তু, এটা হলো মহাকর্ষ বল আর কি আমাদের। আর তার মহাকর্ষ হলো উপরের বস্তুর সাথে তুলনা, আর সরি, বললাম মহাকর্ষ উপরে একটা বস্তু আর নিচের একটা বস্তু হলো অভিকর্ষ, এবং উপরের যেমন চন্দ্র আর সূর্য এদের মধ্যকার যে আকর্ষণ সেটা হলো মহাকর্ষ। তো এখানে এই যে পৃথিবী আর মানুষ, তাহলে এদের মধ্যে একটা মহাকর্ষ আকর্ষণ বল কাজ করতেছে। দেখো এটা হলো এখন মহাকর্ষ বলের মধ্যে এখানে আমরা কিছু মান দিয়ে দিছি। খেয়াল করো এখানে যে দূরত্ব যদি আমরা একটু পরিবর্তন করি, এই যে এখানে দেখো এই দূরত্ব পরিবর্তন করলে এই যে মুভ করতেছে মানুষ, আর এই যে পৃথিবীর ব্যাসার্ধ এই যে বাড়তেছে কমতেছে। আবার দেখো এই যে মানুষের এই যে ভর আমরা বাড়াইতেছি কমাইতেছি কতটুক, এই যে আসলে এইভাবে কাজ করে আমাদের এই মহাকর্ষ। তো চলো এর সাথে সাথে আমরা আর একটা বস্তু নিয়ে আলোচনা করি, এটা হলো তড়িৎ চৌম্বকীয় বল। এই দিকে খেয়াল করো, এই যে দুইটা বল আমাদের এখানে কাজ করতেছে। অর্থাৎ স্থির অবস্থায় দুটি চার্জিত বস্তুর মধ্যে যদি ক্রিয়াশীল আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী বলকে তড়িৎ বল বলা হয়। এই যে এখানে দেখো কিউ1 একটা বল আর একটা কিউ2 বলতে, তাহলে এদের মধ্যে যদি আমরা একটা বল ক্রিয়া করে, যে দেখো এই যে পরস্পরের মধ্যে যে দেখো, এই যে একটা পরস্পরের মধ্যে একটা সংঘর্ষ লাগার চিন্তা ভাবনা করছে, দেখো খেয়াল করো। আবার এটা স্টপ করলাম আমরা, আবার প্লে করলাম, স্টপ করলাম। আচ্ছা, আবার এটা পরস্পর রিসেট করলাম, খেয়াল করো। তাহলে এখানে অর্থাৎ পরস্পর স্থির অবস্থা দুটি চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল কিভাবে কাজ করে আবার একটু খেয়াল করো। আমি আবার একটু দেখাই তোমাদের। এই যে প্লে করলাম, দেখো এই যে খেয়াল করো, ও এই যে দেখো এদের পরস্পরের মধ্যে তড়িৎ বল ক্রিয়া করতেছে। খেয়াল করো, আমি আবার স্টপ করব, আবার আবার প্লে করব, আবার শুরু হয়ে গেছে। দেখো এদের মধ্যে আকর্ষণ ধর্মী বা বিকর্ষণ ধর্মী বল ক্রিয়া করতেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা নিঃসন্দেহে এবার বুঝতে পারছো। এবার যদি আমরা
দুইটাই যদি প্লে করি দেখো খেয়াল করে এই যে বিপরীতধর্মী নয় সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, সেটাই আমরা বুঝলাম। কিন্তু আমরা আবার একটু খেয়াল করো, আমরা আবার রিসেট করি। এই যে এটা হলো, এটাও ফ্লাশ দিলাম, তাহলে এটা কি করবে পরস্পর কাছে, এই যে দেখো দূরে সরে যাচ্ছে। খেয়াল করছো? এই যে আমরা যে শিখছিলাম যে এই যে একটা আর এই যে একটা, আমি যদি প্লে করি এবার দেখো যে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে যে আকর্ষণ করতেছে। খেয়াল করো এই যে দেখো, খেয়াল করো এই যে পরস্পর এই যে সংঘর্ষ লেগে গেল দেখো। তাহলে এইটাই হচ্ছে আমাদের আসলে কি বল, তড়িৎচুম্বকীয় বল। কিভাবে পরস্পর সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই যে আমরা স্টপ করলাম, আবার একটু খেয়াল করো, আমরা আবার রিসেট করি। এটা এখানে অবস্থান করতেছে। এই যে দেখো এটা হল Q2, আমি আবার Q2 মাইনাস দিই। দেখো এটা Q2 মান, এই যে একটা হলো মাইনাস আর এটা হলো মাইনাস, তাহলে আমি একটা প্লাস দিই। এই যে দিই Q1 দিই, দিলাম। এই যে দেখো পরস্পরকে, এই যে মাইনাস এটা প্লাস, এটা পরস্পর তাহলে কি করবে, আকর্ষণ করবে। এই যে দেখো, ওই যে দেখো, এটাই হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় বল। আচ্ছা, এবার সেম কাজটা যদি আমরা দুইটাই সমধর্মী চার্জ দিই তাহলে কি হবে, দেখো এই যে পরস্পর থেকে বিপরীত দিকে চলে যাচ্ছে। এইটাই হলো বিকর্ষণ বল। আশা করি তোমরা সিমুলেশন মাধ্যমে বিষয়টা কমপ্লিট বুঝতে পারছো। আমি আবার রিসেট করি, এবার একটা বিপরীতধর্মী চার্জ দিই। এবার দেখো প্লে করি, দেখো পরস্পরকে এই যে আকর্ষণ করলো। ঠিক আছে, আচ্ছা স্টপ করলাম। এবার সমধর্মী চার্জ দিই, তাহলে এবার কি হবে দেখো তো, এই যে দুইটা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, বিকর্ষণ করে চলে যাচ্ছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো আহ, তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে আমার সাথে আমার এই টিউটোরিয়ালের সাথে থাকবে এবং তোমাদের একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই আমাকে অনুপ্রেরণা দেবে। তোমরা যদি আমার এই কোর্সের সাথে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এবং আমি প্রত্যেকটা বিষয়ে এরকম সিমুলেশনের মাধ্যমেই কোর্সটা কমপ্লিট করব। আশা করি তোমরা ভালো একটা পড়ার একটা জার্নিও করতে পারবে, যেখানে তোমরা মুখস্থ করা এবং আমি এই কোর্সের মাধ্যমে তোমাদের কিভাবে একজন সিমুলেশন পদ্ধতিতে তোমাদেরকে মাথার মধ্যে ঢোকানো যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের পর্যন্ত এখানেই, পরবর্তীতে কোনো ভালো টিউটোরিয়াল নিয়ে অবশ্যই আমরা হাজির হব। আজকে এখানেই, ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।